আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আর আজকে আমি আলোচনা করব রোমানিয়া নিয়ে। এই রোমানিয়া বাংলাদেশের অনেক ছেলের স্বপ্ন ধ্বংস করে দিছে এবং অনেক ছেলের স্বপ্নও পূরণ করছে এই রোমানিয়া দেশটা নিয়ে আপনারা অনেকেই অনেক কিছু জানেন, অনেক ইনফরমেশন জানেন। পরেও আমি ভাবলাম রোমানিয়া নিয়ে একটা ভিডিও আপনাদেরকে দেই, যাতে করে অনেকেই অনেক কিছু জানতে পারেন বা অনেক কিছু বুঝতে পারেন। বাস্তবতা তুলে ধরবো আজকের এই ভিডিওতে। রোমানিয়ার ভিসার সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। সো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, সম্পূর্ণ ভিডিও দেখবেন। কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। রোমানিয়া, আপনারা সবাই জানেন যে 2024 সালের মার্চ মাসে রোমানিয়া সেনজেন হয়ে যায়। সেনজেন হওয়ার পর থেকে রোমানিয়ার আসলে একটা অনেক হাইপ চলে আসে রোমানিয়াতে। বাংলাদেশি যারা অনেকেই ক্রেজি হয়ে যায় যে ফাইল জমা করার জন্য। সো অনেকেই জমা করেন, তো অনেকেই অনেক দিন ধরে ভিসা পাচ্ছেন না, অনেক জটিলতার মধ্যে যায়। সো আজকে আমি আমার এই ভিডিওতে রোমানিয়ার সম্পূর্ণ বিষয় আপনাদেরকে তুলে ধরবো ইনশাল্লাহ। সর্বপ্রথম বলি, যেহেতু রোমানিয়া সেনজেন কান্ট্রি, বাংলাদেশ থেকে যদি আপনি রোমানিয়ার জন্য ফাইল প্রসেস করাতে চান যে কোনো এজেন্সির মাধ্যমে, তাহলে আপনার 10-11-12 লক্ষ টাকার মতো লাগতে পারে। 10-11-12 লক্ষ টাকার মধ্যে একটা বাজেট নিয়ে আপনাকে দাঁড়াতে হবে। সো যাদের এই বাজেট আছে তাদের জন্য রোমানিয়াটাই পারফেক্ট হবে আমি মনে করি। এখন আসেন যে আপনি যদি রোমানিয়াতে ফাইল জমা করেন বাংলাদেশ থেকে, তাহলে আপনি ইন্ডিয়া যাওয়া লাগবে কিনা বা বাংলাদেশ থেকে আপনারা সব কার্যক্রম করতে পারবেন কিনা। দেখেন, বাংলাদেশ থেকে রোমানিয়ার জন্য আপনি সব কার্যক্রম করতে পারবেন না। ভিসার জন্য আপনাকে ইন্ডিয়া যেতে হবে, কারণ আপনারা সবাই জানেন রোমানিয়ার এমবেসি কিন্তু বাংলাদেশে নাই। আপনাদেরকে ইন্ডিয়া যাওয়ার যে একটা জটিলতা বা ইন্ডিয়া যাওয়ার যে একটা হ্যাসেল, সেইটা আপনাকে ফেস করতে হবে যদি আপনি রোমানিয়ার জন্য ফাইল জমা করেন। এখন আসেন যে ইমরান ভাই, রোমানিয়াতে যদি আমরা ফাইল জমা করি, তাহলে জমা করলে আমার জমা করার দিন থেকে শুরু করে আমার ওয়ার্ক পারমিট আসতে কতদিন সময় লাগবে, স্পেসিফিক্যালি যদি আমাদেরকে একটা আইডিয়া দিতেন। এটা নিয়ে অনেকের প্রশ্ন বা অনেকের দেখেন, রোমানিয়ার অ্যাপ্রক্সিমেটলি 3 মান্থের ভিতরে আপনি পারমিট পেয়ে যাবেন। এটা হচ্ছে রোমানিয়ার যারাই কাজ করে, রিয়েলভাবে যারা কাজ করতেছে জেনুইনলি রোমানিয়া নিয়ে, তারা 3 মাসের ভিতরেই বা 3 মাসেই আপনি ওয়ার্ক পারমিট পেয়ে যাবেন। কারো হয়তো 1-2 মাস এক্সট্রা লাগতে পারে। এক্সট্রা তাদেরই লাগবে যাদের এজেন্সিগুলো আসলে সঠিক টাইম মতো ফাইল সাবমিট করবে না, তাদেরই কিন্তু সময় একটু বেশি লাগে। অনেকেই প্রশ্ন করতে পারেন যে ইমরান ভাই, কারো 3 মাসে বের হয়, কারো 5 মাসেও আবার বের হয়। বের যে হয় না এমনটা কিন্তু না। এই জিনিসটা কেমন হয়? আদৌ কি আসলে রোমানিয়াতে 5 মাস 6 মাস লাগে? আসলে না। ম্যাক্সিমাম বাংলাদেশের এজেন্সিগুলোতে আপনি যখন ফাইল জমা করবেন, করার পর অনেক এজেন্সি আছে যে আজকে আপনি ফাইল জমা করছেন, তারা কিন্তু ফাইলটা আপনার আজকেই সাবমিট করবে না। তারা সব কিছু মিলিয়ে তারা মাসখানেক, 15 দিন, 20 দিন আরও অনেকগুলো ফাইল একসাথে নিয়ে দেন আপনার অ্যাপ্লিকেশন করে। সেই সুবাদে অনেকের ফাইলটা ডিলেভাবে সাবমিট করা হয়। ডিলেভাবে সাবমিট করার কারণে দেখবেন অনেকেরই কিন্তু পারমিট আসে 4 মাস 5 মাস পর বের হয়। পারমিট যে বের হয় না এমনটা কিন্তু না। সো বাট অ্যাপ্রক্সিমেটলি যারা জেনুইনলি আপনার কাজ করবে, সঠিক টাইম মতো যারা সাবমিট করে ফেলবে, আপনাদের 3 মাসের ভিতরে রোমানিয়ার ওয়ার্ক পারমিট চলে আসে। বুঝতে পারছেন? এখন আসেন যে রোমানিয়াতে বর্তমানে ভিসা রেশিও কেমন, বা এই জিনিসটা সবাই জানতে চান, বা এটা নিয়ে আপনার সবারই কনফিউশন বা প্রশ্ন থাকতেই পারে, যেহেতু সবাই আমরা ভিসার রেশিওর দিক বিবেচনা করেই কিন্তু ফাইল লাগাতে। দেখেন, রোমানিয়া এমন একটা কান্ট্রি, যে কান্ট্রিতে আপনি 50-50 চান্স থাকে। আপনার ভিসা হইতেও পারে, আবার নাও হইতে পারে। বুঝতে পারছেন? আপনারা যারা ফাইল জমা করবেন তারা মাথায় রাখবেন যে 50-50 চান্স থাকবে। হইতে পারে, আবার না হইলেও নাও হইতে পারে। 50-50 চান্স। এখন আরও ভাইদের প্রশ্ন যে ইমরান ভাই, আমি তো ইংরেজি জানি না, আমি আসলে রোমানিয়াতে ফাইল জমা করছি বা আমি জমা করতে চাচ্ছিলাম, তো আসলে আমার এমবেসি ইন্টারভিউটা ফেস করতে হবে কিনা। দেখেন, রোমানিয়াতে এমবেসি ইন্টারভিউ আপনার ফেস করতে হয়, এবং এমবেসি ইন্টারভিউর উপরে রোমানিয়ার স্টুডেন্ট ভিসা এবং কাজের ভিসা, 2 ভিসাই কিন্তু নির্ভর করে ইন্টারভিউর উপরে। রোমানিয়ার এমবেসি ইন্টারভিউটা অনেক ইম্পর্টেন্ট। যারা এমবেসি ইন্টারভিউ পারফেক্টলি দিতে পারবেন, তাদের ভিসা পসিবিলিটি অনেক ভালো থাকবে। সো এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন যারা আমাকে প্রশ্ন করছিলেন রোমানিয়া নিয়ে।
সো আপনারা আনসার পেয়ে গেছেন। আসলেই আপনাকে রোমানিয়ার জন্য এমবেসি ফেস করতে হবে, এটা একবারে মাথায় রাখবেন। দেখেন গাছের পাতাগুলো জড়ে যাচ্ছে। আপনারা সবাই জানেন যে ইউরোপের এই যে দৃশ্যটা, এগুলো আসলে গ্রামে আমি আছি, একটা গ্রামে, ইতালিয়ার গ্রাম। আপনারা দেখতেই পাচ্ছেন এই যে শীত উইন্টার যখন চলে আসে আপনার এই গাছের পাতাগুলো ঝরে যায়। দেখতেই পাচ্ছেন আমি একটা বাগানের মধ্যে, এগুলো কিন্তু ফলের বাগান ছিল, কিন্তু এখন পাতা ঝরে যাচ্ছে। ওইদিকে একটা ইতালিয়ান ভাষা আর কি, কাজা বলা হয়, ভাষাকে ইতালিয়ান ভাষায় কাজা বলে। সো আবারও রিকোয়েস্ট করবো যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এইরকম গ্রামের ভিডিওগুলো ইতালির দেখতে চাইলে, গ্রাম থেকে ভিডিওগুলো, আমি ইউরোপের বিভিন্ন দেশ নিয়ে ভিডিও মেক করি। সো চাইলে আপনারা, আমার আরও অনেক ভিডিও আছে, আপনারা চাইলে দেখতে পারবেন। এখন আসেন যে 50-50 চান্স থাকে এমবেসি ইন্টারভিউ দিতে হবে। এমবেসি ইন্টারভিউ নিয়ে অনেক ডিটেলসলি ভিডিও বানাইতে হবে, যাতে করে অনেকেই বুঝেন। তো আপনারা যদি চান যে এমবেসি ইন্টারভিউ নিয়ে ভিডিও দেখতে চান, আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। যদি বেশি মানুষ জানার আগ্রহ হয় অবশ্যই আমি ভিডিও মেক করে দিব আপনাদের জন্য। আরেকটা জিনিস হচ্ছে যে রোমানিয়াতে কাজের সুযোগ সুবিধা কেমন বা কী ধরনের কাজ বেশিরভাগই মিলে। রোমানিয়াতে ড্রাইভিং কাজ আছে, ড্রাইভিং সেক্টর, আপনি ড্রাইভিং সেক্টরে কাজ করতে পারবেন। ডেলিভারি সেক্টরেও আপনি কাজ করতে পারেন, ডেলিভারি ম্যান হিসেবে আপনি রোমানিয়াতে যাইতে পারেন। ট্রাক ড্রাইভার, লরি ড্রাইভার হিসেবেও আপনি রোমানিয়াতে যাইতে পারবেন। তারপর হচ্ছে কনস্ট্রাকশনের কাজের ব্যাপক চাহিদা আছে রোমানিয়াতে। আপনি ওয়েল্ডারের কাজ, ইলেকট্রিশিয়ানের কাজ, প্লাম্বারের কাজ, কার্পেন্টারের কাজ, এইগুলো করতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে যে ভাই আমি কোনো ধরনের কাজ করি না, তাহলে আমি যাইতে পারবো কিনা। আপনারা জেনারেল ওয়ার্কার হিসাবে, যে কোনো ফ্যাক্টরি ওয়ার্কার, ওয়্যার হাউস ওয়ার্কার হিসাবেও আপনি রোমানিয়াতে যাইতে পারবেন। সো আশা করি বুঝতে পারছেন। এখন প্রশ্ন আরেকটা হচ্ছে যে ইমরান ভাই স্যালারিটা কত মিলে? এই যে 10-12 লক্ষ টাকা দিয়ে যাব, আসলে রোমানিয়াতে ইনকাম কেমন করা যায়? রোমানিয়াতে অ্যাপ্রক্সিমেটলি মিনিমাম ওয়েজেস, অর্থাৎ সর্বনিম্ন 744 ইউরো হচ্ছে গিয়ে মিনিমাম ওয়েজেস। অর্থাৎ 2024 সালের যদি আপনি হিসাব করেন, তাদের প্রত্যেকটা দেশেরই কিন্তু প্রতি ইয়ারে তাদের মিনিমাম ওয়েজেসের তারা দেয়। সো রোমানিয়াতে দেখা গেছে 2024 সালে তাদের মিনিমাম ওয়েজেস হচ্ছে 744 ইউরো। সো আপনি 750 থেকে 50 ইউরোর মতো একটা স্যালারি আপনি পাবেন যে কোনো কোম্পানিতে অথবা যে কোনো কিছুতে কাজ করলে। কেউ হয়তো কম পাইতে পারে, কেউ আরও বেশি পাইতে পারে, এটা ডিপেন্ড করতেছে আপনার কাজের উপরে, দক্ষতার উপরে। সো যারা আমাকে প্রশ্ন করছিলেন স্যালারির ভিতর, তো স্যালারি এই যে 700 থেকে শুরু করে 800 ইউরোর ভিতরে একটা স্যালারি আপনি রোমানিয়াতে গেলে ইনকাম করতে পারবেন। এখন আসেন যে ইমরান ভাই রোমানিয়াতে কোম্পানিগুলো কী ফেসিলিটিস দিয়ে থাকে। কোম্পানিগুলো যেটা দেয় সেটা হচ্ছে যে আপনার টাকা দিবে কোম্পানি, অথবা খাবার দিবে কোম্পানি, যে কোনো একটা আপনাকে প্রোভাইড করবে। খুব কম সংখ্যক কোম্পানি রোমানিয়াতে থাকে এবং খাওয়া দিয়ে দেয়। তবে আসলে আপনি যেটা পাবেন ম্যাক্সিমাম কোম্পানিগুলো থেকে যে কোনো একটা তারা আপনাকে প্রোভাইড করবে। তবে ইউরোপ কান্ট্রিগুলোর সবচেয়ে যেটা হচ্ছে যে আপনাকে যদি কোম্পানিতে যান, আপনি লাঞ্চে কাজ করেন, তাহলে তারা লাঞ্চের অ্যালাউন্স হিসাবে খাবার কিছু দিবে আপনাকে, অথবা আপনাকে টাকার জায়গা ফ্রি দিয়ে দিবে, খাওয়ার নিজের রান্নাবান্না করে খাইতে হবে। আদারওয়াইজ কোম্পানিগুলো কি করে, তারা যদি খাবারের সুযোগ দেয় তাহলে আপনাদেরকে যেমন সপ্তাহের খরচপাতি যা কিছু লাগে কোম্পানি থেকে দিয়ে দেয়। তো সাপ্তাহিক দিয়ে দেয়, সপ্তাহের বাজার করে দেয়, যাতে করে মানে আপনারা খাইতে পারেন, করতে পারেন, এইভাবে দিয়ে হয়। সো কোম্পানিগুলো কী সুযোগ সুবিধা দেয় বা এই যে বাজারের খরচ এইগুলো কীভাবে দেয়, এগুলো নিয়েও আমি একটা ভিডিও মেক করব, যাতে ইউরোপের কোম্পানিগুলো আপনি যদি আসেন তাহলে তারা আপনাকে কী ধরনের ফ্যাসিলিটিস বা দিতে পারে। যেমন ক্রোয়েশিয়া, আর বুলগেরিয়া, তারপর হচ্ছে রোমানিয়া, সার্বিয়া, ওইসব দেশের কোম্পানিগুলো নিয়ে আমি আপনাদেরকে আপডেট দিব, তারা কি সুযোগ দেয় বা কী দেয়, খুব শীঘ্রই পাবেন আপনারা। এখন আসেন যে ইমরান ভাই এই যে রোমানিয়াতে যদি আমি ভিসা পাই, যদি রোমানিয়াতে যাই, টিআরসি কার্ড আমার কতদিন লাগতে পারে? মাসখানেকের ভিতরে আপনার কোম্পানি আপনার টিআরসি কার্ড সব কিছু করে দিবে আপনাকে। তারপর এই টিআরসি কার্ড দিয়ে আপনি অন্য দেশে মুভ করতে পারবেন কিনা সেটা নিয়ে অনেকেই প্রশ্ন থাকে। রোমানিয়ার টিআরসি কার্ড পাওয়া মানে আপনি সেনজেনের টিআরসি কার্ড পাইছেন। সো আপনি রোমানিয়া থেকে আপনি ইজিলি ইউরোপের অন্যান্য কান্ট্রিগুলোতে আপনি ট্রাভেল করতে পারবেন। অনেকেই মনে করেন যে অর্ধেক সেনজেন বা সেনজেন আসলে যাওয়া যাবে কিনা। অর্ধেক না, আপনি যদি টিআরসি কার্ড পান সেনজেনের, আপনি আসলে যাইতে পারবেন, আপনি অনায়াসে ট্রাভেল করতে পারবেন। যেহেতু সেনজেন কান্ট্রি, সো আপনি ট্রাভেল রেস্ট্রিক্টেড নাই, আপনি ট্রাভেল করার জন্য সুযোগ পাবেন। এক দেশ থেকে আর দেশে আপনি ট্রাভেল করতে পারবেন উইদাউট এনি ভিসা, লাইক ইতালি, ফ্রান্স, স্পেন, জার্মান, সুইজারল্যান্ড, সুইডেন, যে কোনো কান্ট্রিগুলোতে আপনি ঢুকতে পারবেন রোমানিয়া থেকে। সো আশা করি মানে এটা বৈধভাবে ঢুকতে পারবেন, অবৈধভাবে ঢোকার প্রয়োজন নাই। সো আশা করি বুঝতে পারছেন। এখন আরেকটা প্রশ্ন হচ্ছে ইমরান ভাই
এই যে রোমানিয়াতে গেলাম, যাওয়ার পর আসলে কাজ চেঞ্জ করার সুযোগ আছে কিনা। রোমানিয়াতে যাওয়ার পর আপনি কাজ চেঞ্জ করার সুযোগ তখনই পাবেন যখন আপনার কন্ট্রাক্ট শেষ হয়ে যাবে। সাথে সাথে আপনারা যে কোনো দেশে, সেটা রোমানিয়া হোক আর হোক, আপনি আজকে গেছেন, আজকে গিয়েই কিন্তু আপনি কাজ শেষ করতে পারবেন না। প্রত্যেকটা দেশের একটা রুলস রেগুলেশন আছে, সেইগুলো মেনটেন করে কোনো দেশে হয়তো আপনি যাওয়ার 2 মাস 3 মাস পরে কাজ চেঞ্জ করতে পারবেন, কোনো দেশে আপনার কন্ট্রাক্ট শেষ হওয়ার পর কোম্পানির সাথে আপনি কাজ শেষ করতে পারবেন। অনেক সময় অনেকে এই ধরনের সমস্যার মধ্যে পড়েন যে যাওয়ার সাথে সাথে কাজ চেঞ্জ করতে চান, তারপর দেখেন কোম্পানি রিপোর্ট করে বসে, তারপর আপনার টিআরসি কার্ড সহ ক্যান্সেল হয়ে যেতে পারে। সো এইগুলো মাথায় রেখেই আগাতে হবে। আর একটা জিনিস যারা প্রশ্ন করেন রোমানিয়া নিয়ে, যে ইমরান ভাই এই ফুল প্রসেসিং রোমানিয়ার জন্য যদি আমি বাংলাদেশ থেকে ফাইল জমা করি, তাহলে এই ফুল প্রসেসিংয়ে আমার কতদিন সময় লাগতে পারে এটা যদি বলতেন। আপনি রোমানিয়ার জন্য দাঁড়ালে মিনিমাম 9 মাস থেকে 10 মাস সময় নিয়ে আপনাকে দাঁড়াতে হবে। একটা টাইম কনজিউমিং বিষয় রোমানিয়া এবং ক্রোয়েশিয়া। সো আশা করি বুঝতে পারছেন। এই ছিল আজকে রোমানিয়া নিয়ে আপনাদেরকে আপডেট দিলাম। সো আশা করি যারা রোমানিয়া নিয়ে কিছু প্রশ্ন ছিল, তাদের এই প্রশ্নের আনসার আজকে এই ভিডিওতে আপনারা পেয়ে গেছেন। তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন, আর দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম। ইতালির ছোট্ট একটা গ্রাম থেকে বিদায় নিয়ে নিচ্ছি আবারও। ভালো থাকবেন সবাই।